287 voters from 85 families left the opposition party and joined the party BJP in 9 Banamalipur Assembly constituency area. The newcomers were welcomed into the party BJP by State BJP President Rajiv Bhattacharya, Minister Ratanlal Nath and other leaders. As the 2024 Lok Sabha elections approaching, the frenzy of party switching is increasing. On Sunday, 9th Banamalipur Assembly constituency, the ruling party BJP made a big dent in the opposition vote bank. On this day, a rally was held at the initiative of BJP in Ramthakur Shank area of Banamalipur Assembly constituency. State BJP President Rajiv Bhattacharya and Minister Ratanlal Nath were present as keynote speakers in the joining meeting. Addressing the meeting today, State BJP President Rajiv Bhattacharya said that after the establishment of the BJP government in the state, social allowance has been increased to Rs 2,000. No one had to do any movement for that. The state government has approved another 30,000 new allowance. No one had to protest for that also. আমি শুধু একটাই কথা বলবো যে 22 তারিখের 22 জানুয়ারির পর মানুষের মধ্যে যে আবেগ, আমাদের সনাতন ধর্মের মধ্যে যে আবেগ যে সৃষ্টি হয়েছে, আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও যে আবেগ দেখা গেছে, আমি তো মনে করি ওই 22 জানুয়ারির পর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছে। কেউ রুখতে পারবে না। INDI আজকে অস্তিত্ব নেই, আজকে অস্তিত্ব নেই। যারা ওই বিরোধী জোট করে মোদীজিকে রুখার চেষ্টা করছেন, ওই ত্রিপুরা থেকেও কেউ কেউ সুশ্রী দিচ্ছেন। আমরা দেখি 22 তারিখে লুকিয়ে লুকিয়ে যখন কেউ ফটো না তোলেন, ওই রাম মন্দির উদ্বোধন চলে গেছে, সেটা কিন্তু আমরা ধরা পড়ে গেছে। মানে ওদেরও সমর্থন যে মোদীজি ছাড়া এই ভারতবর্ষের কোনো বিকল্প নেই। 2024-এ আবার নরেন্দ্র মোদীজিকে আমরা এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে চাই, তা পরিষ্কার হয়ে গেছে। আর ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, পূর্ব এবং পশ্চিম। আমি আজকে এখানে আপনাদের সামনে ঘোষণা করে দিতে চাই, মাননীয় মন্ত্রী আছেন, আমাদের নেতৃত্বরা আছে, যে 2024-এর লোকসভা নির্বাচনে এই ত্রিপুরা রাজ্যের 2টি আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই লক্ষ্যমাত্রা রেখে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আর আমরা বিশেষ করে এই নয় বনমালীপুর এলাকায় বিগত দিনে যে ভুল আমরা করেছি, আমরা মাননীয় মন্ত্রীর সামনে আমরা শপথ নিচ্ছি যে 2024-এ এই বনমালীপুরে সমস্ত 51টি বুথেই আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটিয়ে আমরা মোদীজিকে উপহার দেব। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি নয় বনমালীপুর কাজ করছে। বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি সকলকে, আমি এই এলাকার সমস্ত যারা আমার বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং যারা আমার সমবয়সী রয়েছেন, আমার ছোটরা রয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা শুধু নতুন ভাবে নয়, ভারতীয় জনতা পার্টিতে আপনারা যোগদান করছেন, নিজেকে নতুন ভাববেন না, পুরাতন। আমরা সবাই নতুন পুরাতন কেউ নয়। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার পার্টি। এই কার্যকর্তাদের মূল্যায়ন করে আগামী দিন আমরা এই বনমালীপুরের আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব, রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করব, সেই সংকল্প নিয়ে আমরা সবাই কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। In today's joining meeting, 287 voters from 85 families left the opposition party and joined the BJP party. State BJP President Rajiv Bhattacharya, Minister Ratanlal Nath and other leaders present welcomed them into the party by handing over the party flag to the newcomers. The presence of BJP workers and supporters of the area was noticeable in the joining meeting. Reporter by Pranav from Agartala, Chini Khorang.